বন্ধুরা, আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হলো শ্রী শ্রী মা টাকা পয়সা বেশি নাড়াচাড়া, গোনাগাথা বা বাজানো পছন্দ করতেন না কেন। অসাধারণ কিছু কথা। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা জানতে পারবেন। তাহলে শুনুন। অর্থ অলঙ্কারাদির সম্বন্ধে শ্রী শ্রী মায়ের ধারণা ছিল শ্রী রামকৃষ্ণের তুলনায় একটু ভিন্ন রকমের। উহা হাতে লইবা মাত্র তিনি মাথায় ঠেকাইতেন। ওই বিষয়ে ঠাকুরের অন্যরূপ আচরণের কথা তাহাকে স্মরণ করাইয়া দিলে তিনি অকপট অথচ অতি অর্থপূর্ণ ভাষায় বলিয়াছিলেন, ঠাকুর আর আমি যে বাবা মেয়ে মানুষ, ঠাকুর যে আমায় সোনার গয়নাও পরিয়েছেন। অর্থাদির প্রতি তাহার শ্রদ্ধা ছিল, যেহেতু উহা লক্ষ্মীর প্রতীক, কিন্তু তাই বলিয়া উহাতে কোনো আসক্তি ছিল না। একবার জয়রামবাটি যাইবার পূর্বে মা সেবকের হাতে একখানি 10 টাকার নোট দিয়া দেশের এক দুস্থা মেয়ের জন্য একখানি গায়ের কাপড় কিনিয়া আনিতে বলিলেন। সেবক 2.5 টাকায় উহা কিনিয়া বাকি টাকা মাকে ফেরত দিতে গেলে মা বলিলেন যে তিনি 5 টাকার নোট দিয়াছিলেন, সুতরাং অত টাকা ফেরত লইবেন না। সেবক তখন জানিতে চাহিলেন, প্যাঁটরায় কখানা 10 টাকার নোট এবং কখানা 5 টাকার নোট ছিল, মনে আছে তো? শ্রীমা বলিলেন, না। সেবক আবার জিজ্ঞাসা করিলেন, সর্বশুদ্ধ কত টাকা ছিল তাও কি মনে আছে? মা উত্তর দিলেন, না। তখন সেবক বলিলেন, তবে বুঝে দেখুন, বেশি কেন দিতে যাব, আর বেশি পাবই বা কোথা? এত করিয়া বলায় তবে মা টাকা ফেরত লইলেন। মায়ের এই অনাসক্তি জন্মগত। তখন ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন। তাহার তিরোধানের পর মায়ের গ্রাসাচ্ছাদনের একটা কিছু বন্দোবস্ত থাকা উচিত ভাবিয়া তিনি একবার তাহার জন্য 200 টাকার ব্যবস্থা করিয়াছিলেন। মা ওই টাকা লইয়া পুঁটুলি বাঁধিয়া মশলার হাঁড়িতে রাখিয়া দেন। ঠাকুর ইহা জানিতে পারিয়া সাবধান করিয়া দিয়াছিলেন, টাকা অমন করে রাখতে আছে। এই কথা জনৈক সেবককে বলিয়া মা মৃদু হাস্যে বলিয়াছিলেন, এখন দেখো তার ইচ্ছায় কত টাকা আসছে আর যাচ্ছে। অর্থের এইরূপ আসা যাওয়াকে শ্রীমা সাক্ষী রূপেই দেখিতেন। প্রথম প্রথম তিনি ভক্তদের প্রদত্ত প্রণামীর টাকা স্পর্শও করিতেন না। গোলাপমা প্রভৃতি যাহারা যখন থাকিতেন তাহারাই উহা ব্যবস্থা করিতেন। পরে বিধির বিধানে রাধুকে আশ্রয় করিয়া লোক কল্যাণার্থে মায়ের মন যখন জাগতিক ভূমিতে নামিয়া আসিল এবং তাহার সংসার বাড়িয়া চলিল, তখন তাহাকেই সব দিক সামলাইতে হইত। এই সময়েও ডাকে টাকা আসিলে প্রথম প্রথম মামারাই উহা রাখিতেন। প্রয়োজন স্থলে মা টিপসই দিতেন। পরে উপস্থিত কোনো সেবক মায়ের নাম লিখিয়া দিতেন। মা টিপসই দিয়া টাকাগুলি মুঠো করিয়া তুলিয়া রাখিতেন। টাকা বেশি নাড়াচাড়া, গোনাগাথা বা বাজানো তিনি পছন্দ করিতেন না। বলিতেন, টাকার আওয়াজ শুনলে গরিব লোকের মনে লোভ জন্মে। টাকা একটা সাধারণ বাক্সে থাকিত এবং উহা হইতে খরচ হইত, কিন্তু কোনো হিসাব রাখা হইত না। তিনি বাক্সের চাবি সেবককে দিয়া টাকা বাহির করিয়া লইয়া যাইতে বলিতেন, অথবা নিজেই বাক্স খুলিয়া বলিতেন, এই রয়েছে, নিয়ে যাও। আবার বাজারের পর উদ্বৃত্ত টাকা হাতে দিলে তিনি না দেখিয়াই তুলিয়া রাখিতেন। অনেক সময় মা হয়তো নিজেই জিনিস কিনিতেন। জয়রামবাটির সতীশ সামুয়ের মা প্রায় তরকারি বেচিতে আসিত। শ্রীমা উহা কিনিয়া 1 মুঠা পয়সা বাহির করিয়া তাহার সম্মুখে ধরিতেন এবং উহা হইতে তাহার প্রাপ্য লইয়া যাইতে বলিতেন। কখনো কখনো সে বাড়ি গিয়া দেখিত যে ন্যায্য পাওনা অপেক্ষা বেশি আনিয়াছে।
তখন আবার ফিরাইয়া দিয়া যাইত। শ্রী শ্রী মা নিজে সর্ববিষয়ে উদাসীন থাকিলেও অপরকে সৎ পথে পরিচালিত করিবার গুরুদায়িত্ব তিনি গ্রহণ করিয়াছিলেন। সুতরাং তাহাকে সকল দিকে যথেষ্ট দৃষ্টি রাখিতে হইত। বিশেষত জয়রামবাটিতে নতুন বাড়ি হওয়ার পর ওই গৃহের কর্তৃরূপে তাহাকে কাজে আরও বেশি মন দিতে হইত। নতুন বাড়ির ওপর স্থানীয় পঞ্চায়েত বার্ষিক 4 টাকা ট্যাক্স ধার্য করিলেন। প্রথমবারের ট্যাক্স দেওয়া হইল, মা উহা জানিতেন না, তিনি তখন কলিকাতায়। দ্বিতীয়বারে তাহার উপস্থিতকালে চৌকিদার ট্যাক্স লইতে আসিলে তিনি জনৈক সেবককে উহা দিতে নিষেধ করিলেন এবং হাঁটাহাঁটি করিয়া উহা মুকুব করাইতে বলিলেন। সামান্য টাকার জন্য মায়ের এই দৃঢ়তা দেখিয়া সেবক আশ্চর্য হইলেও মুখ ফুটিয়া কিছু বলিতে পারিলেন না। পরে মা নিজেই তাহাকে ডাকিয়া বুঝাইলেন, আজ আমি এখানে আছি, চৌকিদারি টাকা দিয়ে দিলুম, কিন্তু পরে সাধু ব্রহ্মচারী কেউ থাকবে, হয়তো তাকে ভিক্ষা করে খেতে হবে, সে কোথায় টাকা পাবে? যাহা হোক, পঞ্চায়েত প্রেসিডেন্টের কথা মতন ওই বৎসর ট্যাক্স দেওয়া হইলেও এই চেষ্টার ফলে পরবৎসর হইতে উহা বন্ধ হইয়া গেল। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে শ্রী শ্রী মা টাকা পয়সা বেশি নাড়াচাড়া, গোনাগাঁথা বা বাজানো পছন্দ করতেন না কেন? বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী মায়ের জয়, জয় শ্রী শ্রী মা, জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা সারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগজ্জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।